শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও সকালে সব বাসি কাজ করে নিয়েছি, ফুল তুলে নিয়েছি। তারপরে আজকে এসছি জল খাবার বানাবো, একটু ঘুগনি বানাবো, তাই মটরগুলো সেদ্ধ হতে দিয়েছি প্রেসার কুকারে। আর রাত্রেবেলায় রুটি করা হয়েছিল, পরিষ্কার করেছিলাম, তারপরেও কুড়ো গুঁড়োগুলো ছিল, সেগুলো একটা কাপড়ের সাহায্যে আরও ভালো করে মুছে নিচ্ছি। আর কালকে রাত্রে তোমাদেরকে তো দেখিয়েছিলাম, মোচাটাকে ছাড়িয়ে রেখেছি। এবার এখন কেটে কুটে নেব। এদিকে প্রেসার কুকারে সিটি পড়ে গেছে, মটর সিদ্ধ হয়ে গেছে, এদিকে ভাতের জল বসানো হয়ে গেছে, আর ঘুগনিও রেডি হয়ে গেছে। দেখো, এবার রুটিগুলো একটু ঘি দিয়ে সেঁকে নিচ্ছি, তারপর জল খাবারটা সবাইকে দিয়ে দেব। রুটিগুলো একটু উলট পালট করে ভেজে নিচ্ছি। এদিকে ভাতের জলও গরম হয়ে গেছিল, চালটা দিয়ে দিলাম, আর মোচাটাও কেটে নিলাম। কেটে নুন হলুদ জল একটু দিয়ে ভিজিয়ে দিয়েছি, নাহলে তো আবার কালো হয়ে যাবে। এদিকে মুগ ডাল ভিজিয়ে রেখেছি, আর গঙ্গা বাসন ধুয়ে গেল, আজকে একদম অল্প বাসন ছিল। এদিকে বাজারের থেকে সবজি নিয়ে এসছে, আজকে হাট ছিল, মঙ্গলবার হাট বসে এখানে। সবজি একটু হলেও সস্তা পাওয়া যায়, সেই জন্য নিয়ে এসছে। এমনিতেও বর্ষার দিন, সবজির অনেক দাম, আর সবজি খেতে সবাই খুব একটাও পছন্দ করে না, তবু খেতে হয়। আর সবজি খেয়ে উপকারী বা কি হয় বলুন, স্বাদ দেওয়া সব সবজি। যাই হোক, আজ মঙ্গলবার, জঙ্গল সাফ করার দিন। চলুন জঙ্গল সাফ করি আজকে। আপনাদের বলেছিলাম জঙ্গলটা একটু সাফ করব, অল্প অল্প করে সাফ করে নেব, নিজেই যতটা পারবো। এখন লোকজনও পাওয়া যাচ্ছে না সেই রকম, আর আমারও দেখে ভালো লাগছে না, তাই চেষ্টা করছি নিজেই যতটা পাচ্ছি পরিষ্কার করে নেওয়ার। দেখা যাক কতটা করতে পারি, বেশি খাটলেও তো আবার শরীর খারাপ হয়ে যায়। এদিকে আমাকে পরিষ্কার করতে দেখে আমার কর্তাও এসে হাজির হয়েছে। ওইদিকে জানলার পাশের বড় গাছগুলো কেটে দিচ্ছে। যতটা পারলাম করলাম, দেখা যাক কত দূর করতে পারি। আজকে তা অনেকটাই পরিষ্কার হয়েছে জঙ্গলটা, আগে তো একদম ঢোকা যাচ্ছিল না, এখন ঢোকার মতো রাস্তাটা করতে পেরেছি। চালে যে লতাগুলো উঠেছে আমি তার যোগাস্থলটা কেটে দিয়েছি, সব গোড়াগুলো কেটে কেটে দিয়েছি, তাহলে গাছগুলো সব শুকিয়ে যাবে, মরে যাবে, তাহলে পরিষ্কার করতে আরও সুবিধা হবে। এদিকে আমার রান্নার তাড়া ছিল, আমি চলে এলাম। মোচার ঘন্ট রান্না করব, সেই জন্য আগে আলুগুলো ভেজে নিলাম, তারপর ভেজানো মুগ ডালটা দিয়ে দিলাম। আলুটা ভাজার সঙ্গে সঙ্গে পরিমাণ মতো নুন হলুদটাও দিয়ে দিয়েছিলাম। মোচাটা যে কেটে রেখেছিলাম, সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ করা মোচাটা জল ঝরিয়ে হাতের সাহায্যে চটকে নিয়ে আর দিয়ে দিলাম। তারপর নাড়াচাড়া করে একটু মিষ্টি দিলাম, তার ঘন্টতে একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। তারপর সমস্ত গুঁড়ো মশলা দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেখলাম বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে সব কিছু একসঙ্গে। তারপর সেটা নেড়ে চেড়ে নিয়ে একটুখানি ঘি দিয়ে দেব, তাইলেই আমার মোচার ঘন্ট রেডি। আজকে নারকেল নেই, তাই নারকেল কোড়া আর দিচ্ছি না। ঘরের সাধারণ রান্নার জন্য প্রতিদিন যে নারকেল কোড়া থাকতেই হবে বা না, কোনো ব্যাপার নেই, যেদিন যেমন সেই দিন সেরকম করে রান্না করলেই হবে। ঘিটা দিয়ে দিলাম, এবার মোচার ঘন্ট আমার রেডি হয়ে গেল। খুব সুন্দর রান্নাটা হয়েছে। আমার হাতের মোচার ঘন্ট সবাই খুব ভালোবাসে খেতে। এরপর কাঁকরোল ভাজা করে নেব, কাঁকরোলটা ভেজে নিচ্ছি। অন্যদিন গোল গোল করে কাটি, আজকে আবার দু টুকরো করে করে কেটেছি, অল্প অল্প করে ভেজে নিলাম। কাঁকরোল অল্প অল্প করে ভাজলে তবেই ভালো করে ভাজা যায়, করলা যেমন একবারেই ভাজা হয়ে যায়। সব রান্না হয়ে গেল, কর্তামশাইকে খাবার দিয়ে দিলাম, আর আমরাও সবাই খাওয়া দাওয়া করে নিলাম।
বিকেলে শ্যাম মন্দিরে ভাদ্র উৎসব হচ্ছিল, একটু গেলাম সেখানে প্রোগ্রাম দেখতে, আপনারাও দেখুন। মানে যেখানে কোনো প্রোগ্রাম হয় আমি যাই, আমার খুব ভালো লাগে। তারপরে দোকানে গেলাম, দোকানে কাজকর্ম সেরে বাড়ি এলাম। বাড়ি এসে দেখছি বড় মেয়ে তো টিউশন পড়ায়, ও শিক্ষক দিবস উপলক্ষে স্টুডেন্টের কাছ থেকে একটা গিফটে পেন পেয়েছে, সেটাই খুলে আমাদের দেখাচ্ছে। ছোট মেয়ে খুলছে, দেখুন গিফটটা কেমন হয়েছে, কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ব্লগে। টাটা।